ইসরায়েল এবং কি আমেরিকার স্বপ্ন সত্য হতে যাচ্ছে এবার। হ্যাঁ, আমি সত্য বলতেছি। আপনিও বুঝতে পারবেন, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন, সৌদি আরবকে পাকিস্তান ৮,০০০ সৈন্য পাঠাইছে এবং কি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ফাটাইছে। কেন ফাটাইছে? কী কারণে ফাটাইছে? সে সৈন্যগুলো কি সেখানে বসে বসে পিকনিক করবে? না, এদেরকে পিকনিকের জন্য সেখানে ফাটানো হয়নি। এদেরকে ওখানে ফাটানো হয়েছে কারণ ইরান যে কোনো সময় সৌদি আরবে হামলা করতে পারে। হ্যাঁ, এই সব কিছু বিবেচনা করে পাকিস্তান কি করছে, সৌদি আরবে এই ৮,০০০ সৈন্য পাঠাইছে। কারণ পাকিস্তানের সাথে সৌদি আরবের সাথে একটা চুক্তি ছিল, মানে চুক্তি ছিল কয়েকদিন আগে। আপনারা যারা ইন্টারন্যাশনাল নিউজ দেখেন অবশ্যই আপনারা এই বিষয়টা জানেন, তাই না? তারা একে অপরকে বলছিল যে হাতে হাত রেখে কথা দিছে, একজনের একজন বলছে যে যদি পাকিস্তানে কেউ কখনো হামলা করে তাহলে সৌদি আরব মনে করবে যে সৌদি আরবের মাটিতে হামলা হয়েছে। এই কথা মনে করে যেই মানে রাষ্ট্র পাকিস্তানকে হামলা করছে সেই রাষ্ট্রের উপরে সৌদি আরব হামলা করবে। এবং কি সেম পদ্ধতিতে যদি সৌদি আরবের মাটিতে কেউ যদি হামলা করে, পাকিস্তান মনে করবে যে পাকিস্তানের মাটিতে হামলা হয়েছে। এই কারণে পাকিস্তান কি করবে, সেই দেশের উপরে হামলা করবে যেই দেশ সৌদি আরবের উপরে হামলা করছে। কথা কি বুঝতে পারছেন? আর এই দিক দিয়া মানে ফ্যান্ডের ভিতরে ফাইজমা ঢুকে গেছে। আমাদের গ্রাম বাংলার ভাষায় একটা কথা আছে না, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তখন আপনি জটিল এই কাহিনীগুলো বুঝতে পারবেন। মানে এদিক দিয়ে দেখা গেছে কি যুক্তরাষ্ট্র এবং কি ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক হচ্ছে এই সৌদি আরবে। সৌদি আরবের ঘাঁটিতে দেখা গেছে কি যুক্তরাষ্ট্র সেনারা আছে। এখন যুক্তরাষ্ট্র যখন আপনার ইরানে হামলা করছে, হামলা করার পর এখন ইরান কিন্তু পাগল হয়ে গেছে। ইরান তো ডাইরেক্ট যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে না, সেই ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে দিয়ে তারা তো ওখানে গিয়ে হামলা করতে পারবে না, অনেক দূর। ঠিক আছে, এই কারণে ইরান কি করছে, আমেরিকার যেসব ঘাঁটিগুলো আছে সৌদি আরবে সেসব ঘাঁটিগুলোতে হামলা করছে, সেটা আপনি আমরা সকলে জানি, তাই না? আর ইতিমধ্যে কিন্তু জানা গেছে যে ইরান যে সৌদি আরবের মাটিতে হামলা করছে, সৌদি আরবে কি করছে, ইরানের মাটিতে পাল্টা হামলা করছে। এই বিষয়ে কিন্তু ইরানি কর্মকর্তারা বুঝতে পারছে, বুঝতে পেরে কি করছে, তারা এখন বলতেছে যে আমরা পাল্টা এখন সৌদি আরবের মাটিতে হামলা করব। এখন তারা যখন এই কথাগুলো বলতেছে, কে বলছে? ইরান বলছে। এখন সৌদি আরব কিন্তু তৎপর হয়ে গেছে, আমাদের মাটিতে যদি হামলা করে তাহলে আমরা তো আর ছেড়ে দেব না। এখন তারা কি করছে, তারা ওই যে পাকিস্তানকে তাদের চুক্তির কথা মনে করিয়ে দিছে, তোমাদের সাথে কিন্তু আমাদের একটা চুক্তি হয়েছে, তাই না? আমাদের মাটিতে যদি কেউ হামলা করে তাহলে তোমরা কিন্তু পাল্টা হামলা করবা সেইখানে, এভাবে একটা চুক্তি হয়েছে। এখন দেখা গেছে কি যে কোনো সময় ইরান, সৌদি আরব এবং কি পাকিস্তান একসাথে বেজে যেতে পারে। এখন বেজে গেলে কি হবে, ৩ কান্ট্রি মিলে মারামারি করবে। আপনি যদি ভালো করে ফলো করেন তখন বুঝবেন যে যে ৩ কান্ট্রি মিলে মারামারি করবে সেই ৩ কান্ট্রিই কিন্তু মুসলিম কান্ট্রি। কথা কি বুঝতে পারছেন? এখন এই মুসলিম কান্ট্রিগুলো মুসলিম কান্ট্রিকে হামলা করবে, এটার অপেক্ষায় ছিল কিন্তু ইসরায়েল এবং কি আপনার আমেরিকা, এটার অপেক্ষায় ছিল। এখন তারা কিন্তু খুশি, আমি আমার আগের একটা ভিডিওতেও বলছিলাম, এখন তারা কিন্তু খুবই খুশি। কেন খুশি? কারণ মুসলমানের ভিতরে আর মুসলমানের ভিতরে কিন্তু আমরা লাগিয়ে দিতে পারছি। আমরা এখন দূরে সরে যাব, আমাদের গোলা বারুদ, আমাদের আগ্নেয়াস্ত্র এগুলো কিন্তু কম খরচ হবে। এখন ৩ কান্ট্রি মিলেই কিন্তু মারামারি শুরু করে দিবে। এটা আমাদের জন্য খুবই ভালো, আমাদের জন্য খুশির সংবাদ। এটা কে বলতেছে? এটা আমেরিকা বলতেছে এবং কি ইসরায়েল বলতেছে। হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, ইসরায়েলের শত্রু কিন্তু পাকিস্তান। এখন সেই ইসরায়েলও কিন্তু খুশি, যদি ইরানে পাকিস্তান একটা বোম মারে তাহলে ইসরায়েলের একটা বোম মারা লাগবে না। কারণ পাকিস্তান যদি ইরানে ৫০ টাকা দিয়ে একটা বোম মারে, সেই ৫০ টাকা কিন্তু ইসরায়েলের বেঁচে যাবে। ইসরায়েলের কিন্তু ৫০ টাকা খরচ করে আর ইরানে বোম মারতে হবে না। তাহলে তাদের জন্য এটা লাভজনক না? তাদের জন্য এটা হচ্ছে লাভজনক, ঠিক আছে? কারণ এই মুসলমান বেকুবেরা এই জিনিসগুলো বুঝতেছে না। মুসলমান বেকুবেরা যদি এই জিনিসগুলো বুঝতো তাহলে কখনো মধ্যপ্রাচ্যের ভিতরে মুসলমানের যুদ্ধ করতো না। মধ্যপ্রাচ্যের ভিতরে ইহুদি কখনো শাসন করতে পারতো না। সেই সুদূর আমেরিকা থেকে এসে মধ্যপ্রাচ্যের ভিতরে কেউ ঘাঁটি তৈরি করতে পারতো না। ঠিক আছে, এটা হচ্ছে মুসলমানদের সমস্যার কারণে আজকে এই মুসলমানেরাই কিন্তু ফাঁদে পড়তেছে। আশা করি আমার এই কথাগুলোর সাথে আপনি একমত হবেন। যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।